মাথাটা নেই, মাথার জন্য অসুবিধা হচ্ছে। এভাবে চালাচ্ছি তো ওই জন্যই বলছি। না না বকেট না, তুই যদি এটা নতুন মাস্টার সিলিন্ডার লাগবে, অয়েল সিল লাগবে এর মধ্যে। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো আর আমার ব্লগ দেখে খুশি আছো। আমি চাই তোমরা খুশি থাকুক। আর দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি আমার শেরুকে নিয়ে। তো প্রথমে যাব একটা চাবির দোকানে, যেখানে আমার একটা চাবি বানিয়েছিলাম সেটাকে রেকটিফাই করব, কারণ চাবিটা দিয়ে আর লক খোলা যাচ্ছে না। সেই চাবিটা রেকটিফাই করব। রেকটিফাই করার পর যাব রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টার, কারণ শেরুর পেছনে ব্রেক দিয়ে একটা আওয়াজ বেরোচ্ছে কেন জানি না, ওটা দেখাবো, ডায়াগনোসিস করাবো। যদি সলভ হয়ে যেত ওয়েল অ্যান্ড গুড। তো সেই জন্য বেরিয়েছি। চলো যাওয়া যাক। আর এখানে স্ক্যান করতে হবে, দেখি। চাবিটা বানিয়েছিলাম, হচ্ছে না। চাবিটা চলছে না, এটার সাথে লক হচ্ছে না। হ্যাঁ এই চাবি, এরই চাবি বানিয়ে দেখ, হচ্ছে না, ঘুরছে না। কালকেই বানিয়ে নিয়ে গেছি এটা চাবি। বলো, আমার মনে হচ্ছে এই মাথাটা দেখছো না, মাথাটা নেই, মাথার জন্য অসুবিধা হচ্ছে। আমি যে গাড়িটা নিয়ে এসেছি, হচ্ছেই না। ওটা আমার এইটা দিয়ে কাজ, ও এটাই যদি না হয় আমার কি করে হবে? দেখো, দেখে নাও, দেখা যাক। বললাম কোয়ালিটা। চলো দেখি কি হয়। এটা লাগবে। ওই চাবিটা লকও খুলছে না, এও হচ্ছে না, কিছু হচ্ছে না কাজ। হ্যাঁ কাজই হচ্ছে না। এই চাবিগুলো পুরো মেশিনে হয়, আর মেশিনে ইমপ্রিন্ট করে বানানো হয় চাবিগুলো। তো সেই জন্য দেখা যাক কি হয়, তারপরে দেখছি রেজাল্টটা তোমরা দেখতে পারবে। তো গাইস, চাবি গ্রুপে একটু প্রবলেম ছিল, সেই জন্য আমার এই গাড়ির চাবির জন্যই বানাতে গেছিলাম। তো চাবির একটু হালকা ডিজিটালি গ্রুপে, কারণ এই চাবিগুলো না ডিজিটালি হয়, দুটো মেশিনের ইমপ্রিন্ট হয়। তো সেই জন্য একটু হালকা গ্রুপে এদিক ওদিক হলেই প্রবলেমেটিক হয়ে যায়, তখন আর চাবি আর ঘোরে না। তো সেটাই হয়েছিল ওখানে। তারপরে ফাইনালি ঠিক করে দিল অন্য নতুন চাবি দিয়ে, যেহেতু ওটা অকেজো হয়ে গেছে, ওটা আর কোনো মতেই ঠিক হবে না। তো সেই কারণে আবার নতুন চাবি দিয়ে ঠিক করে দিলে। এখন ফাইন চলছে, একদম সব লকই কাজ করছে দেখলাম। তো কারণ আমার এই চাবিটা একটাই আছে, এই গাড়ির সাথে একটাই চাবি পেয়েছি, তো সেই জন্য আরেকটা চাবি পাইনি। তো সেই জন্য চাবি একটা বানিয়ে নিলাম। তো ইনকেস যদি এই চাবিটা হারিয়ে যায় তো আমি আর বাইকে কিছুই করতে পারবো না। তো আলটিমেটলি একটা চাবি হয়ে গেল। আর তার মধ্যেও একটা কনফিউশন ছিল, সেটাও রিমুভ হয়ে গেছে কনফিউশনটা, যে একটা গ্রুপের একটা মিসম্যাচ ছিল। জোর টানলে জোর চলবে, আস্তে টানলে আস্তে চলবে। এই ইঞ্জিনের যে আর্কিটেকচারটা এত সুন্দর লাগে আমার, কি বলবো। তো চলো গাইস, ফাটাফাট যাই, দেখি কি হয়। অ্যাকচুয়ালি গাইস, শেরুর কোনো সেইভাবে সার্ভিসিং হয়নি, আমি শুধু কিনেই মানে ইঞ্জিন অয়েল, এয়ার ফিল্টার, অয়েল ফিল্টারটা এটা আমি সব গাড়িতে করি, এটা আমি চেঞ্জ করে নিচ্ছি ফর মাই স্যাটিসফ্যাকশান। একদিন যেতে হবে শেরুকে একটা প্রপার নিট অ্যান্ড ক্লিন সার্ভিস দেওয়ার জন্য, সেটা আমি নেক্সট মান্থে যাব। এখন তো কোনো অসুবিধা নেই, জাস্ট এই ব্রেক ইস্যুটা প্রবলেম হলে না, ব্রেক ইস্যুটা সলভ হলে আমার অসুবিধা হবে না। তো সেই জন্য যাওয়া।
তোমাদেরকে দেখাবো। মানে চাকাটা না মানে এত মানে ব্যাপারটা কেরম হচ্ছে, চাকাটা একটা জায়গায় পয়েন্ট অফ টাইমে এসে না চাকাটা আস্তে শক্ত হয়ে যাচ্ছে। সেটা আমি ভেবেছিলাম প্রথমে যে বিয়ারিংয়ের প্রবলেম, বাট সেটা না, এটা হয়তো ডিসপ্যাডের কোনো লেগে যাচ্ছে, ডিসপ্যাডটা কিছু খুলে কিছু একটা করতে হবে, তো সেই কারণে আওয়াজটা আসছে, আর সেই কারণেই যাওয়া হচ্ছে। দেখা যাক সলভ করতে পারে কি না, আর ইনকেস যদি না হয় আর কিছু করণীয় নেই। তো গাইস তোমাদেরকে দেখাচ্ছি কী প্রবলেমটা হয়েছে, তাহলে বুঝতে পারবে। নিউট্রাল করি আর দেখো, জাস্ট ডবল স্ট্যান্ড করলেই বুঝতে পারবে। মানে পেছনে যে চাকাটা যখন চালাচ্ছি না, এ দেখো চাকাটা ব্লক হয়ে যাচ্ছে, আস্তে হয়ে যাচ্ছে, মানে এতটা ঘুরছে ঠিক, তারপরে এতটা ঘুরছে ঠিক, তারপরে এই যে এখানে আস্তে হয়ে যাচ্ছে, এই যে এখানে মানে ব্যাপারটা লাগছে খুব। তো সেটাই দেখবো কি আছে না আছে। বাদ বাকি ডিস্ক খুব গরম আছে। এই একটা আওয়াজ হচ্ছে এখান দিয়ে, দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ কিনা আমি জানি না গোপ্রোতে, বাট একটা আওয়াজ হচ্ছে। তো ওটাই দেখাবো, দেখিয়ে বলবো কিছু। কেন এটা আমার নোটিশ হয়েছিল যেদিন, আগের দিন যে ওয়াশিং করার সময় চেন লুপ দিচ্ছিলাম না, তখনই আমার নোটিশ হয়েছিল কী হলো ব্যাপারটা, এরকম ডিস্কটা নড়ছে কেন। তো সেই কারণেই আজকে যাওয়া। তো তোমাদেরকে ডিটেল দেখালাম, যারা তোমরা মানে মুখের কথায় বুঝতে পারবে না হয়তো, সেই জন্য দেখালাম এই ঝামেলা কী হচ্ছে। আর নতুন গাড়িতে যদি ঝামেলা হয় না, খুব মানে মনে কষ্ট লাগে, এত কষ্টের পয়সা দিয়ে কেনা, তখন ভালো লাগে না কিছু। আর আমি ভাই এই গাড়ি ফাড়ির জায়গা না খুব মানে একটু পার্টিকুলার থাকি, কিছু হয়ে যাক ভাই, জীবন মানে আমার গাড়ি যেন ঠিক থাকা চাই। চলো, সামনে প্রায় রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টার চলে এসছে, তো দেখাই কি হয় না হয়। আর এখন রমজান বাজার চলছে, তো সবই মানে সব রমজান ভাই বোনেদের, ওই মুসলিম ভাই বোনেদের রমজান মুবারক। তো চলো দেখা যাক। তোমাদের কার সাথে কথা বলবো প্রবলেমের জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে এদিকে ডবল স্ট্যান্ড করি, নাহলে বোঝানো যাবে না। শোনো না, একটু শোনো না, একটু শোনো। ইন্টারসেপ্টর নিলাম, ঠিক আছে, পিছনে ব্রেকে না একটা হালকা আওয়াজ বেরোচ্ছে, একটু দেখো তো, পিছনে ব্রেকটা না হালকা আওয়াজ বেরোচ্ছে, এতটা ফ্রি ঘুরছে। দাও তোমার দেখাচ্ছি, ঘোরাও, এ দেখো এই আওয়াজটা। হ্যাঁ না, চালালে কোনো আওয়াজ হচ্ছে, চালিয়ে দেখতে পারো। না, একটু শক্ত হয়ে যাচ্ছে হুইলটা, একটু শক্ত। এখন হবে না, একটু এটা একটু খুলে একটু জাস্ট হাওয়া মেরে দাও। কি করতে হবে? খুলে দেবে, একবার দেখবো, হতে পারে মাস্টার সিলিন্ডার বকেট চেঞ্জ করতে হতে পারে, আর ক্যালিপার চেঞ্জ করতে হতে পারে। বকেটটা মানে এর ভিতরে যে কিট আছে না, হ্যাঁ, এইটা চেঞ্জ করতে হতে পারে, আর আইদার এইটা। আচ্ছা, এর মধ্যে যে কোনো একটা, নালে দুটোই। এটা ব্রেক ধরবে না তো তাহলে? মানে ব্রেক ফেকের কোনো প্রবলেম হবে না তো? না, ওটা চেঞ্জ করা হচ্ছে, ব্রেক আরো ভালো ধরে। তুমি এখন একটু করতে পারো না? আমি যদি ওয়েটিং যদি থাকি, ওরকম ব্যাপার না, ওয়েটিং এর ব্যাপার না, এখন বেকার। মানে খুলে কি করব বলুন, খালি হাওয়া মেরে রেখে ছেড়ে দাও। হাওয়া মেরে একটু অয়েল মেরে দাও, সেই হবে। হ্যাঁ, সেই আওয়াজই হবে। মানে ব্যাপারটা বুঝতে, মানে আমি চাইছি খুলে একটু জাস্ট তোমাদের লুব্রিকেন্টটা আছে না, একটু মেরে বকেটে মেরে, বকেটের ভেতরে একটু করে দেখো না। এইভাবে চালানোটা রিস্ক লাগছে আমার, এই জন্যই বলছি। তাহলে তো বলছি, ওটা একবার দিয়ে যাবেন, এটা বকেটটা চেঞ্জ করবে, বকেটটা চেঞ্জ করতে হবে। বকেটটা চেঞ্জ করতে হবে, ক্যালিপারের কিট। আচ্ছা,
না এটা ব্রেক প্যাডের জন্য কিছু হচ্ছে না? এর দাম কত এটা? তাও এটা লামসাম ওরকম নেবে? না না আমি বলছি তোমার এটা কি এখন কিছু করা যাবে না? এভাবে চালাচ্ছি তো ওই জন্যই বলছি। না না বকেট না, তুই যদি খুলে যে হাওয়াটা মেরে দিয়ে কিছু একটা করে দাও ওই কিন্তু কাজ হবে না। আচ্ছা চলো গাইস, প্রবলেমটা তো বুঝে নিলাম যে এই জিনিসগুলোর জন্য এই ব্যাপারটা হচ্ছে। তো যাই হোক, তোমরা আওয়াজটা শুনলে যখন এখানে আমি টেস্ট করলাম কেমন হচ্ছে না হচ্ছে। তো যাই হোক, পরে আসবো একবারে সার্ভিসের সময়, সার্ভিস তো করাতে হবে, গ্রিসিং ফ্রিসিং করাতেই হবে, সেই সময় আসবো, এসে একবারে ঠিক করব। তো চলো, আজ ছিল এই ভিডিওটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন ভালো থেকো, সেফলি রাইড করো, অবশ্যই হেলমেট পরে চালিও, তাহলে কি হবে কি অবশ্যই তোমাদের সাহায্য হবে, তোমাদের প্রিয় মানুষের জন্য মানে চিন্তা করতে হবে না, আর তোমরা সেফলি গাড়ি চালাতে পারবে। তো এই আর কি, চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন দিস ইজ বাইকার, স্টে ওয়াচিং টু ইট, আর একদম আমার ভিডিও দেখে মজা করো। তো চলো, টাটা, সি ইউ সুন ইন নেক্সট ভিডিও। The next day. তো গাইস দেখতে পাচ্ছ এখানে ইন্টারসেপ্টরকে নিয়ে এসেছি, আর এই পিছনে ব্রেক সিলিন্ডারের মাস্টার সিলিন্ডার আর ব্রেক অয়েল। এবার এখানে এসছি, সার্ভিস হবে, পেছনে ব্রেকটার যেটা প্রবলেম ছিল ওটাই সার্ভিস করব। কি অবস্থা বাবারা, এটা নতুন মাস্টার সিলিন্ডার লাগবে, অয়েল সিল লাগবে এর মধ্যে, এটাই খারাপ হয়ে গেছে। আর এটা দেখো, এর মাস্টার সিলিন্ডারের অবস্থা দেখো কী অবস্থা, তো এটাই চেঞ্জ হবে। তো ফাইনালি গাইস এগুলো হলো, এগুলো ঠিক হবে। পিস্টনের যে অয়েল সিল, ব্রেক পিস্টন আর ব্রেক পিস্টনের অয়েল সিল পুরো চেঞ্জ করবো, চেঞ্জ করে ব্রেক প্যাডটাও চেঞ্জ করবো, বলে ব্রেক প্যাডটা হার্ড হয়ে গেছে ওটাও চেঞ্জ করবো, করে মানে ফাইনালি এটা ঠিক হবে। চাকাটা যেটা আওয়াজ হচ্ছিলো